নমস্কার আমার দেশপ্রেমিক এবং সচেতন বন্ধুরা, আজ আমরা এমন এক জ্বলন্ত ইস্যু নিয়ে কথা বলবো যা এই দেশের কোটি কোটি সাধারণ মানুষের প্রতিদিনের যন্ত্রণার প্রতিচ্ছবি। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে তরুণ সাংসদ রাঘব চাড্ডা আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থার যে কঙ্কালসার রূপটি তুলে ধরেছেন তা আজ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। আমরা যখন চাঁদে পৌঁছে গেছি, যখন রাস্তার ধারের ছোট দোকানদারকেও আমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করছি, তখন আমাদের সরকারি ব্যাংকিং পরিষেবা কেন এখনো ৮০ বা ৯০-এর দশকের জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে? আজ আমরা সেই চাঞ্চল্যকর সত্যগুলোই বিশ্লেষণ করব, যা শুনলে আপনি বুঝতে পারবেন ব্যাংকিং সিস্টেমের নামে কিভাবে একজন সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে এবং তাকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেবল একটি সংবাদ নয়, এটি আপনার অধিকারের লড়াই। রাঘব চাড্ডা সংসদে অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেছেন যে আজ যখন একজন সাধারণ মানুষ সরকারি ব্যাংকে ঢোকেন, তখন তার মনে হয় তিনি যেন কোনো এক পুরনো ভুতুড়ে ইমারতে ঢুকে পড়েছেন, যেখানে দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, ফ্যান নিজের খেয়াল খুশি মতো ঘোরে এবং কাউন্টার থেকে কাউন্টারে মানুষকে ফুটবলের মতো দৌড়ানো হয়। ১ নম্বর কাউন্টার থেকে ৪ নম্বর, আর ৪ নম্বর থেকে যখন আপনি প্রথম তলায় পৌঁছান, তখন উত্তর আসে, লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন হবে না, ২টোর পর আসুন। এই যে সাধারণ মানুষের সময়ের কোনো দাম নেই, এই অরাজকতার অবসান কবে হবে? আজকের এই বিশেষ পর্বটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনার পকেটের প্রতিটি টাকার হিসাব রয়েছে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডু ভাইব স্টুডিও। আজ আমরা কথা বলছি ব্যাংকিং খাতের সেই ৫ বড় সমস্যা নিয়ে যা সংসদে পেশ করা হয়েছে। প্রথম বড় সমস্যা হলো জঘন্য গ্রাহক পরিষেবা। একজন দিনমজুর যদি তার পাসবুক আপডেট করতে ব্যাংকে যায়, তবে তার সেই দিনের রুজির রোজগার লাটে ওঠে। একজন ছাত্রকে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছেড়ে ব্যাংকের লাইনে দাঁড়াতে হয়। ব্যাংকিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়ার সার্ভে বলছে ৪৫% গ্রাহক এই ব্যবস্থায় অসন্তুষ্ট। রাঘব চাড্ডা দাবি করেছেন সরকারি ব্যাংকগুলোর ডিজিটাল পরিষেবার জন্য একটি কাস্টমার স্যাটিসফ্যাকশন অডিট করা হোক। আমাদের কি অধিকার নেই এটা জানার যে কেন ব্যাংকগুলোর অ্যাপ বা ওয়েবসাইট এত জটিল এবং ধীরগতির? গ্রামাঞ্চলের অবস্থা তো আরও করুন। চাড্ডা সাহেব সংসদে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা গ্রামীণ ভারতের সাথে সৎমায়ের মতো আচরণ করছে। নাবার্ডের রিপোর্ট বলছে গ্রামের ৫০% মানুষ এখনও পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত। একজন বৃদ্ধ যখন ৫-১০ কিলোমিটার পথ পেরিয়ে ব্যাংকে পৌঁছান, তখন শোনেন কারেন্ট নেই, কারেন্ট এলে শোনেন সার্ভার ডাউন। সার্ভার ঠিক হলে বলা হয় আধার লিঙ্কে সমস্যা। এই হয়রানির হাত থেকে বাঁচতে গ্রামের সহজ সরল মানুষ বাধ্য হয়ে মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিতে যায় এবং আজীবনের জন্য ঋণের জালে আটকে পড়ে। এই অসহায়ত্বের দায়ভার কে নেবে? ব্যাংকিং ব্যবস্থা কি কেবল ধনীদের জন্য, নাকি সাধারণ কৃষকদেরও সেখানে সমান অধিকার আছে? সাংসদ রাঘব চাড্ডার এই জ্বালাময়ী বক্তব্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ব্যাংক মানে কেবল ইট সিমেন্টের ইমারত নয়, ব্যাংক মানে হলো বিশ্বাস। কিন্তু আজ সেই বিশ্বাসে চিড় ধরেছে। একদিকে ডেটা লিক হওয়ার ভয়, অন্যদিকে মিনিমাম ব্যালেন্সের নামে হাজার হাজার কোটি টাকা জরিমানা হিসেবে সাধারণ মানুষের পকেট থেকে কেটে নেওয়া। এটি কি ন্যায় বিচার? ডিজিটাল প্রতারণা বা সাইবার ফ্রডের হার ২৮৫% বেড়ে গেছে, অথচ ব্যাংকগুলো গ্রাহকের তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। আজকের এই প্রথম পর্বে আমরা এই সংকটের গভীরতা বুঝতে চেষ্টা করলাম। পরবর্তী ধাপে আমরা দেখাবো কিভাবে বিভিন্ন গোপন চার্জ বা হিডেন ফি এর নামে আপনার অজান্তেই ব্যাংক আপনার জমানো টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের এই লড়াই সত্যের পক্ষে, আপনার অধিকারের পক্ষে।